হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থেকো। আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করো। আমার এক্সারসাইজটা হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে রান্না করতে চলে গেছি। আপনারা কিন্তু অবশ্যই রান্নাটা দেখবেন। আমি একটা মজাদার রান্না করতে যাচ্ছি, আর কি রান্না করবো সেটা আমি কিচেনে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, কিচেনে যাওয়া যাক এখন। আজকে আমি খিচুড়ি রান্না করব, সেটা খুব সহজে আর আমার প্রোটিন হবে। এই খিচুড়ি রান্নাটা আমি মায়ের কাছে শিখেছি। এতে কি পরিমাণ কত কিছু লাগে আমি সব জানি। এতে কি কি লাগে সব আমি সুন্দরভাবে দেখাবো। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই সুন্দরভাবে দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার হাতে স্পেশাল খিচুড়ি রান্না। দেখুন বন্ধুরা, যেগুলো মেপে নিয়েছি, যেগুলো কেটে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম চাল নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখানে আমি 50 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখানে আমি একটা টমেটোকে কুচি করে নিয়েছি। এখানে আমি কিছু কাঠবাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি। এখানে 2টো তেজপাতা আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি চাল ডালগুলোকে মিশিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি ধুয়ে নেব। আমার নিচে রান্না করতে প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ আমি ওপরে চেপে নিয়েছি। এখান থেকে আমি সুন্দর করে রান্না করে দেখাবো। বন্ধুরা, আমি ইন্ডাকশন অন করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব।
এবার আমি দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব গোটা জিরে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমি আলু দিয়ে দেব। এবার আমি আদা রসুন দিয়ে দেব। বন্ধুরা, আমি কত কষ্ট করে ভিডিও করছি, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আমাকে একটু ভাইরাল করে দিন। এবার আমি টমেটো দিয়ে দেব। এবার আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চাল দিয়ে দেব। সাবার করো। এবার আমি হলুদ দিয়ে দেব 1 চামচ। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। চাল ডালগুলোকে এবার আমি ভালো করে কষে নেব। আমার কষা হয়ে গেছে। এবার আমি যে কাপে চাল নিয়েছিলাম ওই কাপের আমি 7 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেব বাদাম আর লঙ্কা। আমি তো লবণ দিতে ভুলে গেছিলাম, এবার আমি লবণ দিয়ে দেব। আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা বন্ধ করে সিদ্ধ করতে দেব। এবার আমি ঢাকনাটা মেরে সিদ্ধ করতে দেব। হয়ে গেছে। এবার আমি 4-5টা সিটি দিয়ে দেব। এরপর আমি একটা ডান্স করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে দেব। কি টেস্টি যে হবে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে দেব।